হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব বৃষ্টিতে গাছের বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। টুনি পাখি আর তার স্বামী বল্লু একসাথে তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। বল্লু সারা জঙ্গলে পাখিদের বাসা বানিয়ে দিত, আর অনেক সময় তাদের এমনি এমনি বাসা বানিয়ে দিত। মিনু মাসি সেদিন বলছিল এবারে নাকি জঙ্গলে অনেক বৃষ্টি হবে, তাই অন্যের বাসা বানাতে বানাতে নিজের বাসাটা আবার বানাতে ভুলে যেও না যেন। আরে টুনি, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিকই কালকে তোমার বাসা একদম ঠিক করে দেব। এখন আমাকে অন্য জঙ্গলে যেতে হবে, হয়তো আজ রাত্রে আমি ফিরতে পারবো না। এই কথা বলে বল্লু সেখান থেকে চলে যায়। বল্লু জঙ্গলের কিছু দূর যেতে না যেতেই হঠাৎ খুব জোরে জোরে বাজ পড়ে বৃষ্টি পড়তে শুরুও হয়ে যায়। এদিকে টুনি তার দুই ছানাকে নিয়ে বাসায় বসে বসে খুবই চিন্তা করতে থাকে। এদিকে প্রচণ্ড বাজ পড়ে জঙ্গলে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। টুনির ছোট ছানারা তাই দেখে খুবই ভয় পেয়ে যায়। মা মা, এটা কিসের আওয়াজ ছিল? আমার তো খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছুই নেই আমার ছানারা, আমি তো রয়েছি। এদিকে টুনির বাসা দিয়ে জলও পড়তে শুরু করে দেয়। মামা, আমারও খুব ভয় করছে, বাবা কখন আসবে? ঠিক তখনই টুনির দরজা খুলে মিনু মাসি তার ঘরের মধ্যে চলে আসে। আরে মিনু মাসি, তুমি এখানে? হ্যাঁ টুনি, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, ওই দেখো আমার বাসাও একেবারেই ভেঙে পড়েছে, তাই আমি তোমার বাসাতেই থাকতে এলাম আজকে রাতটা। সে তো ঠিক আছে মিনু মাসি, কিন্তু এই দেখো আমার বাসা দিয়েও জল পড়তে শুরু করেছে। আমার তো খুব ভয় লাগছে আমার বাসাটাও না ভেঙে যায়। এই আমার ছানাদের বাবাকে কতবার বলেছি বাসাটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সে সময় কিছুই করেনি। এখন দেখো আমার ছানাদের নিয়ে আমি কোথায় যে যাই। এই কথা বলতে না বলতেই টুনির বাসায় অনেক জোরে জল পড়তে থাকে, আর টুনি খুবই ভয় পেয়ে যায়। মিনু মাসি, আমাদের এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যেতে হবে। তুমি চুন্নুকে নাও আর আমি মুন্নুকে নিচ্ছি, এক্ষুনি এই বাসা ভেঙে পড়বে, চলো আমরা বাইরে যাই। এই বলে টুনি আর মিনু মাসি দুজনে দুই ছানাকে নিয়ে বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। তারপরে একটি গাছের ওপরে গিয়ে তারা সবাই বসে পড়ে। টুনি, এইভাবে সারা রাত বৃষ্টির মধ্যে বসে থাকলে আমাদের সঙ্গে ছানারাও খুবই অসুস্থ হয়ে পড়বে। তুমি যাও জঙ্গলে গিয়ে কারুর থেকে আজকে রাতটার জন্য অন্তত সাহায্য চেয়ে আনো। হ্যাঁ মিনু মাসি, তুমি ওদেরকে দেখো, আমি দেখছি কারুর থেকে সাহায্য পাই কিনা। এই বলে মিনু সাহায্যের আশায় জঙ্গলে অন্য পাখিদের কাছে যেতে থাকে। প্রথমেই সে গিয়ে পৌঁছায় কালু কাকের বাড়ির সামনে। সেখানে গিয়ে সে বলে, কালু কাক, ও কালু কাক, আমাকে আজকে রাতটার মতো তোমার ঘরে একটু থাকতে দাও না, আমার বাসাটা একেবারেই ভেঙে গেছে। টুনি, আমি আসলে তোমাকে সাহায্য করেই দিতাম, কিন্তু আমার ঘরেও অনেক লোকজন এসেছে, তাই আমি তোমাকে এখন থাকতে দিতে পারছি না, তুমি অন্য কারুর কাছে যাও। পায়রা ভাই, ও পায়রা ভাই, আমাকে একটু তোমার ঘরে আজকে রাতটা থাকতে দাও না, আমার বাসা একেবারেই ভেঙে গেছে, আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজছে। টুনি নাকি? কিন্তু আমি কি করে তোমায় আমার বাসায় থাকতে দিই বলো? আমার বাসাটাও তো খুবই নড়বড়ে, যখন তখন ভেঙে যেতে পারে, তুমি অন্য কোথাও যাও। টুনি কোনো রকম সাহায্য না পেয়ে যখন ফিরে আসে, তখন মিনু মাসি তাকে বলে, দেখেছো টুনি, এই বল্লু সবাইকে সাহায্য করেছিল বাসা তৈরি করতে, আজ তোমাকে কেউই থাকতে দিতে পারলো না। চলো আমার সাথে চলো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তারা সবাই মিলে চলে আসে সেই গাছের কাছে যার অনেক বড় কুঠুরি ছিল। গাছ দাদা, ও গাছ দাদা, দেখো না
আমার আর টুনির দুজনেরই ঘর একেবারেই ভেঙে গেছে। তুমি কি আমাদের তোমার কুঠুরিতে থাকার আশ্রয় দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন নয় মিনু মাসি, তোমরা সবাই আমার কুঠুরির মধ্যেই থাকো। যতদিন ইচ্ছা এখানেই তোমরা থাকতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ দাদা। এরপর তারা সবাই মিলে সেই গাছের কুঠুরিতেই থাকতে শুরু করে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।